ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ, তার ক্ষমতা ও সম্মানের প্রতীক ফিশারম্যানস রিং। এই আংটিতে জেলের প্রতিচ্ছবি ছিল আগে। মূলত এটি সেন্ট পিটারের প্রতিচ্ছবি, যিনি যীশু খ্রিস্টের জীবৎকালের অনুসারীদের একজন। তাকে বলা হয় প্রথম পোপ। তিনি পেশায় ছিলেন জেলে। তার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীকালে পোপদের আংটিতে ব্যবহার করা হয় মৎস্যজীবীর ছবি। আগে পোপের ব্যক্তিগত চিঠি এবং আদেশপত্রের জন্য সিলমোহর হিসেবে ব্যবহৃত হতো এই আংটিটি। এখন আর এটি সিলমোহর হিসেবে ব্যবহৃত হয় না, বরং এখনকার পোপ আলাদা সিলমোহর ব্যবহার করেন। তবে রীতি অনুযায়ী প্রত্যেক নবনির্বাচিত পোপকে তার রাজকীয় কর্তৃত্বের প্রতীক হিসেবে দেওয়া হয় নিজস্ব আংটি। আংটিতে চুমু খেয়ে পোপের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করা হয়। এটি চার্চ এবং এর নীতির প্রতি ভক্তি প্রদর্শনের উপায় মাত্র। এর মাধ্যমে চার্চের আধ্যাত্মিক নেতা হিসেবে স্বীকৃতি দেন ক্যাথলিকরা। যখন পোপ মারা যান বা পদত্যাগ করেন, তখন প্রথাগতভাবে ধ্বংস করা হয় আংটিটি। এই প্রক্রিয়াটি পোপের কর্তৃত্বের সমাপ্তি নির্দেশ করে। পোপের পরিবারের একজন সদস্য এবং কার্ডিনালদের উপস্থিতিতে ক্যামেরেলেনগো নামের এক বিশেষ হাতুড়ি দিয়ে ভেঙে বা অর্ধেক কেটে নষ্ট করা হয় আংটিটি। এই কাজটি পোপের নেতৃত্বের পালাবদলের পার্শ্ব অনুষ্ঠানের অংশ। উত্তরাধিকারী বা অন্য কেউ যেন আংটিটি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।